ও নো, Oh my god. এক্সকিউজ মি, এখানে একজন মুচি বসতো, আপনারা কেউ দেখেছেন? মুচিকে তো আমরাও খুঁজতেছি। পয়লে লোকটারে যে কি করব? বাবা, মুচি বেটার পাইছি। কই? এই যে মুচি বেটা। এই এই ছাড়ো ছাড়ো, আমি মুচি হতে যাবো কি জন্য? মু? পাগল হয়ে গেছস? উনি মুচি হতে যাবেন কেন? আপা বিশ্বাস করো, এই বেটাই মুচি। আরে তুমি কাকে কি বলছো তুমি জানো? তোমার মাথা ঠিক আছে? আমি 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 তোমার নামে মানহানির মামলা করব। চুপ। হ্যাঁ, ওর হয়ে আমি সরি বলে দিচ্ছি। আই এম সরি। চল। তবে তোমারে আমার ভাল লাগছে চুমকি, আই লাভ ইউ। আপা বিশ্বাস করেন, হেই বেড়াই মুসি। তুই না একদম চুপ কর। আমার মনে হয় তোর মাথায় সমস্যা হয়ে গেছে। আচ্ছা তুই কি মুচির কাছে গেছিলি? আপা এইটা আপনি আমারে কি শুনাইলেন? মোর কিন্তু দিলে করি যে আঘাত হানছে। হইছে, চুপ কর। সাইফুল ভাই, সাইফুল ভাই, জি আপা, আপনি আমার ডাকছেন? সাইফুল ভাই, এই জুতা জোড়া নিয়ে যেয়ে ভালো করে পলিশ করে নিয়ে আসবেন। আচ্ছা আপা, আপনার বাসায় যান, আমি জুতা জোড়া ভালোভাবে পালিশ করা বাসায় দিয়া মনে। নাজমা, জুতাগুলো কিভাবে কালার করবে টাকা দিয়ে বুঝিয়ে দিয়ে। আই মিয়া শুনেন, মুসির কাছে গিয়া কইবেন ধরেন ধরেন শুনেন, প্রথমে জুতাগুলোর ভালো মতো মুছবেন। আই মিয়া কি কইছি মনে আছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে। নদমান, তোমার না খুব সুন্দর লাগতে আছে। এটা আমি ভালো করেই জানি। স্যারে যখন প্রথম আইছে পাঁচ তো ছিল না, আমি স্যারের শরীরে কারণ আয়া পড়ছি। এনে বেশিক্ষণ থাকা যাব না। কাস্টমারের কয়টা জুতা আছে হেডি ডেলিভারি দিয়া দূরে কোনো জায়গায় যাইতে কইব। কপালটা ভালো, একটু লেগা মাইটটা খাই নাই রে ভাই, সাবধান থাকতে হবে, আরো সতর্ক থাকতে হবে। ভাই হ্যাঁ জুতা জোড়ারে প্রথমে বুঝছি, জুতা জোড়ারে প্রথমে ভালো করে মুছতে হইব, তারপরে হালকা পানি দিয়া মুচ্ছা রোদে শুকাইতে হইব, তারপরে ভালো করে কালার করে আবার রোদে শুকাইতে হইব, এরপরে পালিশ করে দিতে হইব, ঠিক আছে? আপনি কেমন বুঝলেন? অগ্রিম অনেক কিছু বুঝি আমি, এইটাও বুঝি এই জুতা জোড়া চুমকি আপা। এই বাড়িতে আবার একটা ফাজিল কামের ছেড়িও আছে। একদম ঠিক কইছেন, বিরাট ফাজিল ছেড়ি। কিন্তু আপনি কেমনে জানলেন? এই ছেড়িরে যে তুই ভালোবাসস এবং সে তোরে পাত্তাও দেয় না, এটাও আমি জানি। ওস্তাদ আপনার আমি চিনা বালাইছি, কিন্তু মেয়েটার একটু বসে এনে দিতে পারবেন? 100% পারুম, কিন্তু তার লইগা তোরা একটা কাম করে দিতে হইব, পারবি? কি কাম ভাই? তো চুমকি আপার নাম্বারটা আমারে দিতে হইব। এটা আমি পারবো না, আমার কাছে নাম্বার নাই। এ মিছা কথা কইস না, মিছা কথা কি লেগে কস? মিছা কথা আমার একদম পছন্দ হয় না। তোর কাছে নাম্বার আছে আমি জানি। কিন্তু দিতে পারবো ওস্তাদ, কিন্তু কারোর কইতে পারবেন না। কাউরে কমু না, খালি তুই জানবি আর আমি জানব। দে চুমকির নাম্বারটা দে, আর লগে তোর নাম্বারটাও দিয়ে দে। বুয়া নাম্বার দেস নাই তো না? আরে না না, আপনি কল দিলে তো বুঝবেন। দেখেন আবার কোনো হেরফের করেন না ওস্তাদ। কাছে যা। হ্যালো, হ্যালো, আপনার এই নম্বরে বিকেলবেলা 100 টাকা ভুলে চলে গিয়েছিল। আপনার টাকা? আমি আরো ভাবছিলাম কে টাকা পাঠালো। না না, ফেরত দিতে হবে না, আমিও ভাবছিলাম যে কার না কার নাম্বারে চলে গেল। কেন দিতে হবে না কেন? আমি কালকেই আপনার নাম্বারে টাকা পাঠিয়ে দেব। আহা, আপনি রাগ করছেন? রাগ করার কি আছে? আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিব, এতে রাগ করার কি আছে? আচ্ছা ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। তবে একটা কথা বললে কি রাগ করবেন? কি কথা? আপনার কণ্ঠটা না অনেক মিষ্টি, আমার মনে হয় আপনি দেখতেও অনেক মিষ্টি হবেন।
এই বাড়তি কথা বলছেন কেন? ফোন রাখেন। ওরে বাপ, পুরাই আগুন। আস্তে আস্তে বাতাস দিয়ে শান্ত করতে হবে। বিয়া তো আমি এই মেয়েরই করব, ডিসিশন ফাইনাল, বিয়া এই মেয়েরই করব। ইতিহাস সৃষ্টি করে ভালো, একটা ইতিহাস হবে, কোটিপতির মেয়ের মুচি জামাই। হ্যালো। ভাইয়া, আমি আপনার 100 টাকা পাঠিয়ে দিয়েছি। টাকাটার তো কোনো দরকার ছিল না, রাত্রিবেলা যে ঝাড়ি দিছেন পকেট এমনিই ভরে গেছে। কালকের ব্যবহারের জন্য দুঃখিত, আসলে আমার মেজাজটা খুব খারাপ ছিল। হ্যালো ভাইয়া, কথা বলছেন না কেন? আপনি কি রাগ করেছেন? Oh my god. ইয়া বাবা, আমি অফিসের একটা মিটিং আছি তো, আমি পরে কল করব। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখি। হ্যালো, আপনার মিটিং শেষ হলো? আরে বলবেন না, কি যে ধকল গেল সারাদিন। ও আচ্ছা, তা আপনি কি করেন? আমি চাপ ট্যানারির বিজনেস করি। ও আচ্ছা, ভালো। তবে আপনার টাকাটা পেয়ে নিজেকে কিন্তু খুব ছোট মনে হচ্ছে। কেন ছোট মনে হচ্ছে? না মানে আমি যদি আপনাকে কল না করতাম তাহলে তো আর আপনি টাকাটা পাঠাতেন না, তাই না? ও, আমার সাথে কি তাহলে পরিচয় না হলে ভালো হতো? তাহলে কথা বলেন না। আরে না না, কি যে বলেন, আপনার কথাগুলো অনেক মিষ্টি। মিষ্টি কিভাবে বলেন? টক ঝালও তো হতে পারে। সে আমি জানি। আপনি কিভাবে জানেন? ওই যে গতকালকে যে ঝাড়ি দিয়েছেন তাতেই বুঝতে পেরেছি। ভয় পেয়েছেন? আমি কিন্তু এমনই, মানুষকে মারারও অভ্যাস আছে। বাবা, তাহলে তো কোনোদিন আপনার সাথে দেখা করা যাবে না। কেন? আমার তো আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে। এই প্রথম কোনো অপরিচিত ছেলের সাথে এইভাবে কথা বলছি। কাল কি আসবেন? আপনাকে দেখব। ঠিক আছে, কোথায় আসবো বলুন? লেকপাড়ে চলে আসেন। ওকে, চলে আসবো। ঠিক আছে, রাখি। কি ভয় পেয়েছিলেন? না জানি কি হয় আজকে। আচ্ছা, আমাকে দেখে কি রেগে যাবে? রাগলেই বা কি করার আছে, আমি তো ওকে ভালোবেসে ফেলছি। ধর, যা হয় হবে। হ্যালো। কোথায় আপনি? এই তো লেকের পাড়ে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। ভয় পাইস না অন্তর, ভয় পাইস না, ভয় পাইস না। কিছু ঝামেলা হইলে লেকে লাভ দিবি। লাভ কেমনেই বা দিবি, তুই তো সাঁতারও জানোস না। কিছু একটা ব্যবস্থা হয়ে যাবো, ভয় পাইস না। এই যে আমি। আপনি? আপনি? আচ্ছা আমি যাই। হ্যাঁ, আপনি জানলে আমি আসতাম। কেন? আমাকে ভালো লাগেনি বুঝি? না, আপনাকে ভালো লাগে, কিন্তু আপনার ওই রাগটা ভালো লাগে না আমার। আসলে আমার রাগটাকে কেউই পছন্দ করে না। না ঠিক আছে, যতই রাগারাগি করেন না কেন, যতই রাগী হন না কেন, আমি তো আপনাকে ভালোবাসি, মানে পছন্দ করি। মন থেকে বলছেন তো? আসলে আমি অনেক রাগী, সবাই আমাকে বদমেজাজিও বলে।
না, রাগী হলেও আপনি কিন্তু অনেক মিষ্টি। আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি? আপনার সাথে দেখা যেহেতু হয়েছে, ফ্রেন্ডশিপ তো করাই যায়। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। আচ্ছা, আজকে তাহলে আসি, বাসায় একটু প্রবলেম চলছে তো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন এগিয়ে দিয়ে আসি আপনাকে। এই জুতোটা ভালো করে কালার কর। কালার করন যাইব তো 60 টাকা লাগবে। দিব 60 টাকা, কালার কর, ভালো করে কালার কর। বুঝছেন, কিছু খাইস্টা কাস্টমার থাকে, কাম করানোর পরে আর টাকা দিতে চায় না। এই তুই আমার চিনস? আমার চিনস? আমি কোটিপতির বড় জামাই। ওরে কোটিপতির বড় জামাই, কত দেখলাম এরম। দোয়া করেন আমিও কোটিপতির মাইয়ার জামাই হইতে যাইতাছি। কি? তোরে বিয়ে করব কোটিপতির মাইয়া? ওই মাথার কি তার ছিড়ছে? মানে তার ছিড়ছে না কই মাইয়া? তার কারোরই ছিঁড়ে নাই, তার জোড়া লাগানোর চেষ্টা করতেছি। দোয়া করে। এই দেখেন, কইতে না কইতে কল দিছে, দেখছেন? হাই রে, হ্যালো বাবু। এই তুমি কোথায়? আমি তো অফিসে বসে আছি বাবু, আমার ডেস্কে। তুমি কি এখনই আমাকে বিয়ে করতে পারবে? এখন কইতে না কইতে বিয়ার অফার চলে আসছে, মাইয়া তো পড়তে গেছে রে ভাই। হ্যাঁ বাবু, কেন পারবো না, আমি তো রাজি। তাহলে তুমি এখনই উত্তরা কাজী অফিসে চলে আসো। ওকে ঠিক আছে, আমি এখন চলে আসছি। আই রে, আমার তো কপাল খুইল্লা গেল রে ভাই। এই কই যাস? জুতো কালার কর। আরে জীবন কালার হয়ে গেল, আছে জুতা কালার লয়া। আই রে, কপাল খুইলা আছে রে আমার, কপাল খুইলা আছে। আই বেটা জুতো কালার করে যা। কপাল খুইলা আছে রে আমার, কপাল খুইলা আছে। সবগুলো বেয়াদ হয়ে গেছে। তোদের এখানেও আসেনি? না না না, ঠিক আছে ঠিক আছে। তোমাদেরকে আগেই বলেছিলাম ওকে বিয়ের জন্য এত চাপ দিও না, ও এখন বিয়ে করতে চাইছে না। তোমরা তো ভালো করেই জানো ও ছোটবেলা থেকে অনেকটা জেদি। তাই বলে কি ওকে কোনো ভালো পরিবারে বিয়ে দিতে হবে না? দেখ, ওর যা স্বভাব, আমাদের পছন্দ আমরা বিয়ে দিব, 2 দিন পরে জামাইকে মেরে চলে আসবে। জানেন আম্মা, ছেলেটা না একদম ভালো ছিল, আমার মতো। আই তুই কোথায় ছিলি? আর ওকে? আমি ওকে বিয়ে করেছি। মানে? কি বলছিস তুই? মানে তুমি শেষ পর্যন্ত একটা বুচিকে বিয়ে করলা? দুলা ভাই, ও আমার স্বামী, মুখ সামনে কথা বলে। চুমকি, তুমি আমার কথা বিশ্বাস করো, ও একটা মুচি। এই আপনি কাকে কাকে মুচি বলছেন? হ্যাঁ ইয়ে চুমকি, উনি কিন্তু আমাকে অপমান করছেন। বুঝো না, তোমাকে দেখে জ্বলতেছে, তাই মুচি বলে গন্ডগোল লাগানোর চেষ্টা করতেছে। বাবা, আমি ওকে পছন্দ করে বিয়ে করেছি, তোমাদের যদি কোনো আপত্তি থাকে আমি ওকে নিয়ে বাসা ছেড়ে চলে যাব। না না মা, আমাদের কোনো আপত্তি নাই। তোর পছন্দ মানে আমাদেরই পছন্দ। কি বলো তোমরা? আমারও একই কথা। মা, তোমরা এই বিয়ে কখনোই মেনে নিতে পারো না। কেন, নিজের কথা ভুলে গেছো? তুমি তো এভাবেই বিয়ে করেছিলে। আব্বা, আপনি ঠিকই বলছেন। আই চুপ থাকো, চলো রুমে চলো। জামা, জামাইকে নিয়ে ভেতরে যা। ছেলেটা ভালোই, তাই না? ছেলে তো ভালোই, দেখো তোমার মেয়ে কয়দিন সংসার করে, ওর যা জিদ। আমিও তাই চিন্তা করতেছি। ভোট পালিশ।
জুতা পালিশ, এই বুট পালিশ, স্যার করান করান বুট পালিশ। হ্যাঁ আচ্ছা করে দিচ্ছি বুট পালিশ। ছাড়ো না। এই কি করতেছো? এই বুট পালিশ। এই কি করতেছো? মানে তুমি ওই যে বলছিলে না তোমার পা ব্যথা করতেছে, এই জন্য তোমার পা মেসেজ করে দিতেছি। আরে ঘুমের ঘরে কি না কি বলছি তাই বলে তুমি আমার পা মেসেজ করে দিবা? তুমি আমার একটা মাত্র বউ না, তুমি যা বলবা আমি তো তাই করবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, ঘুমাও। আচ্ছা ঠিক আছে। এই বউ ঘুমাও। এই যাত্রায় মনে হয় বাচ্চা গেলাম রে। আব্বা, আম্মা, আই চুমকি, চুমকি, দেখ তোর দুলাভাই তোর জন্য কি নিয়ে আসছে। কি হয়েছে? বসো বসো, চুমকি আসুক তারপর বলতেছি। এক্সাইটেড কেন? এই আপু, তোমার সমস্যাটা কি? সারাক্ষণ এত চিল্লাচিল্লি করো কেন? দেখ তোর দুলাভাই তোর জন্য কত বড় সারপ্রাইজ নিয়ে আসছে। কি সারপ্রাইজ? দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। বাবা দেখো দেখো। দেখি। ছি 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 ছি। আমার মান ইজ্জত আর রইল না। শেষ পর্যন্ত তুই একটা মুচিকে বিয়ে করেছিস। হ্যাঁ, চুমকির জামাই যে মুচি সে তো কেউ বিশ্বাসই করেনি। কি শালিকা, এবার বিশ্বাস হলো তো তোমার জামাই যে একটা মুচি? আজকে বাসায় আসো, পুরো আমি খুন করবো। আরে বাহ, তুমি দরজা খুলেছো, খুব ভালো। ঘরে ঢুকেই তোমাকে দেখলাম। এ কি, আপনারা সবাই দেখছি এখানে? হ্যাঁ এই তুমি কি সত্যি মুচি? আরে কি বলছো এসব? ছাড়ো, আমি মুচি হতে যাব কি জন্য? হ্যাঁ আমি মুচি হতে যাবো কেন? শালিকা, প্রমাণটা দেখাও, মোবাইলটা ওর হাতে দাও। তোমার এত বড় সাহস, একজন মুচি হয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করেছো? ফরিদ, ওকে পুলিশে দেওয়া উচিত। পুলিশে খবর দাও। আব্বা, আপনি কোনো টেনশন করবেন না, আমি অলরেডি পুলিশে ফোন করেছি, ওরা এক্ষুনি চলে আসবে। তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে, আমি তোমাকে ছাড়বো না। আহা শালিকা, শুধু শুধু ওকে মেরে হাত নষ্ট করবে কেন? এই তো ওনারা চলে আসছে। ধরুন, এই বিশ্ব পাট্টাটাকে ধরুন। স্যার, আপনি এখানে? এই, আপনারা ভুল করছেন, উনি কোনো সার্টার না, ও মুচি, জুতা সেলাই। ভুলটা আপনাদের হচ্ছে, উনি সিআইডি অফিসার। উনি মুচি সেজে মাঠে নেমেছে তদন্ত করার জন্য, এই এলাকার বড় কিশোর গ্যাংদের ধরার জন্য। সরি স্যার, আমরা আসি। এই চলো। তুমি যে সিআইডি অফিসার আগে বলনি কেন? বললে তো তোমাদের এই রূপ আমি দেখতে পেতাম না। আসলে এই দুনিয়ায় মানুষের পরিচয়টাই সবচাইতে বড়। মুচি সেজে না থাকলে কিছু মানুষরূপী শয়তানের আসল চেহারাটা অচেনাই থেকে যেত। যারা গরিব মানুষকে মানুষ বলে মনেই করে না। আমাদের সমাজে আসলে মানুষের পদবিটাকেই বড় করে দেখা হয়। যার পদবি যত বড়, এই সমাজে তার মূল্যায়নও তত বেশি। আর যার কাজটা ছোট, সমাজে তার মূল্যায়নটাও তত কম। সেও যে একজন মানুষ, আর তাকেও যে যথার্থ সম্মান এবং মর্যাদা দেওয়া উচিত, সেটা আমরা ভুলেই যাই।
আমারও তুমি মাফ করে দাও। আমি প্রথমে তোমার মানে একদমই চিনতে পারি নাই। আব্বা, আমাদের তো এখন কোনো টেনশনই নাই, আমাদের পরিবারে একজন পুলিশ সদস্য আছে। জানো মা, আমার না অনেক দিনের ইচ্ছে ছিল চুমকির সাথে এরকম একটা ছেলেরই বিয়ে হোক। কি বলো? হ্যাঁ, যা হওয়ার হয়েছে, এসব নিয়ে তুমি কিছু মনে করো না। আসলে বাস্তবতা, বাস্তব সমাজকে তো আর অস্বীকার করা যাবে না। চুমকি, যা জামাইকে নিয়ে ভেতরে যা। আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আরে মাফ করবে না মানে 100 বার মাফ করবে। আমার ভাইরা বলে কথা, মাফ তো করতেই হবে। আমারও একটু মাফ করে দিও। হ্যাঁ, মাফ? ঠিক আছে, মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কাল থেকে আপনি আমার সঙ্গে রাস্তায় মুচি সেজে বসবেন, পারবেন না? আরে কি কোনো ব্যাপার হলো? দুইজন একসাথে বসবো, আমি মুচি ভাইরা, তুমি মুচি জামাই। তুমি তুমি এমন ফকিরি ড্রেস পরে আছো কেন? ও, ওই ছদ্মবেশে আছি, বুঝো নাই? এখন আমি মুচির বই থেকে ফকিরের বউ? হ্যাঁ।